প্রিয় ভিউয়ার্স, আমাদের চলার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, আসাটা স্বাভাবিক। তো আমাদেরকে সকল বাধা বিপত্তি ছাড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। সামনের দিনগুলি কীভাবে ভালোভাবে চলতে পারি সেটা এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা, প্রত্যেকেরই আশা থেকেই যায়। তা আমরা সর্বদা চিন্তা ভাবনা করি যে মামা আছে, মামা সরকারি জব করে, মামা বড় পদে আছে, ওর পরিচয় অন্য জায়গায় পরিচয় দেই, যে কোনো জায়গায় যেতে পারি। মামা আছে, খালা আছে, ফুপু আছে, এগুলো পরিচয় দিয়ে আমরা বাঁচতে চাই। তা আমার এই জায়গায় প্রশ্ন হচ্ছে, মনুষ্য জীবন পেয়েছি অনেক কষ্টের পর, অনেক সাধনার পর। হ্যাঁ, মনে করি আমি তো হতে পারতাম প্রাণী, হতে পারতাম গরু ছাগল, না হয় কি আমি মানুষ হয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ যে প্রাণী মানুষকে বলা হয়। তা আমার লাকি যে আমার পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। প্রিয় ভিউয়ার্স, বাঁচতে হলে নিজের পরিচয় নিজেকে তৈরি করতে হবে, অন্যের পরিচয় নয়। আমাদের পরিচয় আমাদেরকে নিজেকেই তৈরি করতে হবে। তোমার লক্ষ্য কি, চিন্তা ভাবনা কি, তুমি কি হতে চাও? তুমি টার্গেট করো, লক্ষ্য করো, টার্গেট করতে হবে। টার্গেট মানে লক্ষ্য, এই মানে লক্ষ্য, গোল বলে লক্ষ্য। টার্গেট এমন একটা শব্দ যেখানে তোমার মিস না হওয়ার সম্ভাবনা 99%। আমাদের টার্গেট অনুযায়ী স্টাডি করতে হবে। যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন, যারা ক্লাস 6, 7 বা 5-এ আছেন, যাদের গার্ডিয়ানরা সচেতন আছেন, এখন থেকে ছেলেমেয়েকে তৈরি করতে হলে ভালো পর্যায়ে যে একান্ত নিয়ে যাওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকের থাকে। কিন্তু আমরা করি কি, শেষ পর্যায়ে যে টাকা ব্যয় করি, যথেষ্ট চেষ্টা করি, তা শেষ পর্যায়ে হয় না। তা যেটা স্টুডেন্টের বেসিক লেভেল আছে, সেটা আছে ক্লাস 3, 4, 5, 6, 7, 8। এই বেসিকগুলো আমাদের ভালোভাবে তৈরি করতে হবে। বেসিক আমাদের নলেজ না থাকে, জ্ঞান না থাকে, বেসটা মজবুত না থাকে, তাহলে আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবো না। যারা পড়াশোনা করতে চান ভালো করে, প্লিজ ইংরেজি বেশি করে শিখুন, প্র্যাকটিস করুন, ভোকাবুলারি চর্চা করুন। বসে থাকেন না, একটা মুহূর্ত, একটা সেকেন্ড অপচয় করুন না। মানুষের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে বই। বেস্ট ফ্রেন্ড বই। সব বন্ধু, সব বান্ধবী সবাইকে ধোকা দেবে, কিন্তু বই এমন একটা জিনিস, কারোর সঙ্গে কখনো বিট্রে করে না, কারোর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে না। তাই মনে করি যে প্রত্যেক স্টুডেন্টের সবচেয়ে বেস্ট বন্ধু হচ্ছে বই। তো বইয়ের পেছনে আপনারা লেগে থাকুন, বইকে ভালোবাসুন, বেশি করে পড়াশোনা করুন। অনেকে এই জন্য প্রশ্ন করে যে আমি তো অনেক পড়ি, পড়া মুখস্থ হয় না। মুখস্থ না হওয়ার কিছু নেই। তুমি যে জায়গায় তুমি 1 ঘন্টা পড়ো, হয় না। তুমি 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়লে হয় না, তুমি 3 ঘন্টা পড়ো। তোমার 4 ঘন্টা পড়লে হয় না, তুমি 5 ঘন্টা পড়ো, পড়া হবেই। না হওয়ার কিছু নাই। কারণ সবারই মেধাশক্তি একই হয় না, কম বেশি হতেই পারে, হওয়ার স্বাভাবিক বিষয় এটা। তা আমরা যারা আছেন ক্লাস 6, 7, 8, 5, 3, 4,
8, 9, 10 মানুষ যে কোনো মুহূর্তেই চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। তা আপনারা এখন থেকেই লেগে থাকুন, এখন থেকে পড়াশোনা করুন। ভাগ্যের চাকা একটু দিয়ে ঘুরে দাঁড়ায়। যদি এখানে আজকে আমি আমার একটু কথা, আমার পার্সোনাল কথা আপনাদের সামনে আজকে প্রেজেন্টেশন করি, যে আমি আমার কথা বলতে চাই। আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম একবারে পচা মার্কা, একদম পচা মার্কা স্টুডেন্ট। তা সৃষ্টিকর্তা অশেষ কৃপায় আমি আজকে যতটুকু পড়াশোনা করেছি, অ্যাচিভমেন্ট করেছি, অর্জন করেছি আমার শিক্ষা গুরুজনদের কাছ থেকে। অনেক জীবনে ঘাটতি আছে, জীবনে তো শেখার শেষ নাই, অনেক শেখার বাকি এখনো আছে। তা আমি কখনো আশা করি নাই যে আমি দু একটা স্টুডেন্ট পড়াবো, আমার দু একজন স্টুডেন্ট চিনবে, বা টিউশনি জগতে থাকবো, কোচিং করাবো। এগুলো কখনো আমার মেমোরিতে আসে নাই, কখনো মাথায় আসে নাই। এটা মনে ছিল আমরা কাল্পনিক চিন্তা ভাবনা। তা আজকে আমি পড়াচ্ছি। তা আমি আমার শিক্ষা জীবনটা আমি মনে করি ক্লাস 7 একটু হালকা পাতলা পড়ছিলাম। অষ্টম শ্রেণী থেকে আমার লেখাপড়ার খুব যথেষ্ট হিস করেছি। এর মতো হয় না, আমি গরমে যথেষ্ট পরিমাণ পড়তাম, ঘর থেকে বেরো হতাম না, এতটা পড়া ছিল এনার্জি, পড়তাম। তা আমি জিএসসি পরীক্ষা দিয়েছি, আমরা জিএসসির প্রথম ব্যাচ 2010 সালে আমরা জিএসসি পরীক্ষা দিয়েছি। তা জিএসসি থেকে আমার বলতে পারি আমার লেখাপড়া স্টাডি খুব ভালোই করেছি। আমার এমনও দিন গেছে, আমার ওই সময় তো কারেন্ট ছিল না, ন্যাম্পো ছিল, ন্যাম্পোর তেল শেষ হয়ে যায়, আমি টেবিলেই ঘুমে যাই। এমনও দিন গেছে, রাত গেছে, রাত পোয়াই গেছে পড়া পড়তে পড়তে, এমন পড়ার লেখাপড়া এনার্জি ছিল। তা অষ্টম শ্রেণী থেকে ক্লাস 9, 10 আমি হিউজ পরিমাণে পড়েছি। আমার মা একটু গল্প করতো, আমাকে বলতো যে মানুষ 1 ঘন্টা পরে 6 ঘন্টা খেলাধুলা করে, আর তুমি সারাক্ষণে পড়ো, তোমার পড়া হয় না। কিন্তু সেটা ঠিক, আমি যথেষ্ট পড়তাম, একটা পড়া 14 বার পড়তাম। আজকে পড়তে পড়তেই যতটুকু শিখেছি সব সেই জনের ইচ্ছা, তার দেওয়া মেধাশক্তি কাজে লাগিয়ে আজকে দু একটা বাচ্চা পড়াতে পারতেছি। নিজেকে কখনো আমি কখনো অনেক ধন্য মনে করি, যেটা আমার তো কল্পনার বাহিরে। আর জীবনে চাকরি বাকরি করি না পরে হিসাব। একজন মিশন রাজমিস্ত্রির ছেলে হয়ে আজকে আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স ইকোনমিক্যালে পড়তেছি। জীবন ধন্য। শেষ পর্যায়ে না আমি একটা দোকানদারি করে খাবো, কিন্তু আমি ধন্য। আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল না আমি অনার্স কমপ্লিট করব, পড়াশোনা করব, সেটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আশা তো শেষ নাই, তো এটা আশা পূর্ণ হয়েছে আমার। তা যেটা বললাম, আমি যদি একটু ক্লাস 4-এর দিকে যাই, শেষ দিকে যাই, ক্লাস 3-4 আমি ওই সময়টা আমি ভালো করে বাংলা উচ্চারণ পারি না।
বাংলা উচ্চারণ পারি না। কয়েক রেখা কাকা, কয়েক রেখা বয়েক রে বা খাবা, এরকম করে আমার উচ্চারণ শিখাইতো। ক্লাস 4-5-এ গুণ ভাগ পড়তাম না। তা এখনকার স্টুডেন্ট তো অনেক এগিয়ে, ক্লাস 3-4-5-এ গুণ ভাগ ভালো বোঝে। আর অনেকে বোঝে না, তাদের গার্ডিয়ানদের, তারা গার্ডিয়ানরা সচেতন না। অনেক গার্ডিয়ান আছে টাকা পয়সা ব্যয় করে কিন্তু সচেতন না যে স্টুডেন্ট বাসা পড়ে কি না, যে একটা মা বাবা হিসেবে যে দায়িত্ববোধ থাকে, হয়তোবা আমি মনে করি সেখানে তারা ঠিকমতো তাদের দায়িত্বটা অবজার্ভ করতে পারে না, পালন করতে পারে না। পরিশেষে এতটুকু বলতে চাই যে পড়াশোনা করলে সব কিছুই সম্ভব। পড়াশোনা করলে করার মতো করতে হবে। যে আমি আমার কথা বলি, মানে চাকরির সম্ভাবনা আমার তেমন দেখি না, হবে কিনা জানি না। তো দেখি ভাগ্যে কি ডাক সৃষ্টিকর্তা। তো আমি আজকে আপনাদের সামনে আমার পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। কখনো এভাবে জীবনে অথবা অনেক স্টুডেন্টের কাছে আমার লাইফ স্টোরি শেয়ার করেছি। আজকে আমার চ্যানেলে আমি পার্সোনাল কথাগুলো শেয়ার করলাম। হয়তোবা আমার জীবনের সঙ্গে অনেকের জীবন মিলতে পারে, অনেকে আমার জীবনের সঙ্গে কথাগুলো খাপ খাইতে পারে। পরে সে এতটুকু বলতে চাই, যারা প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন, যারা পড়াশোনা করতেছেন, যারা গার্ডিয়ানরা আমার কথাগুলো শুনে থাকবেন, প্লিজ ছেলেমেয়ের প্রতি টেক কেয়ার করুন। জীবনের টাকা পয়সা অনেক ব্যয় করবেন, ব্যয় করে থাকবেন, একটি হলো ছেলেমেয়েদের লেখার পেছনে টাকাগুলো ব্যয় করুন। জীবনে যা করবেন হয়তো অনেক উন্নতি করবেন টাকা পয়সা দিয়ে, ছেলেমেয়েকে যে মানুষ করতে না পারেন, আমি মনে করি সে টাকা পয়সা অঢাল থেকেও লাভ নেই। ছেলেমেয়েদের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে মানুষের মতো মানুষ করুন, এটা প্রত্যেক মা বাবা থাকে, প্রত্যেক মা বাবা আশা করে, এক্সপেকটেশন করে। আমারও মা বাবার আশা ছিল, জানি না কতটুকু পূরণ করতে পারবো, পারি নাই, এখনো পারি নাই। আই এম ফেলিয়ার মনে করি নিজেকে। দেখা যাক সামনে কি আছে অপেক্ষা করতেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই ভালো থাকবেন। সম্মানিত অভিভাবকগণ, যারা আমার ভিডিওগুলো দেখে থাকবেন, প্লিজ কমপক্ষে আমার একটা সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কমেন্ট করার থাকে কমেন্ট করে জানাবেন। আমি যদি আপনারা আমাকে উৎসাহিত করেন, আমি ইংরেজি নিয়ে কিছু কাজ করতে চাই আমার চ্যানেলে। যদি আপনারা আমাকে একান্ত সহযোগিতা করেন, কমেন্ট দিয়ে জানাবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। কমেন্টে যদি কোনো প্রশ্ন জানার আগ্রহ থাকে প্রশ্ন করবেন। আমি যে সব জানি তা না, যদি আমার জানা থাকে আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার, আনসার দেওয়ার ট্রাই করব। আই অ্যাম রেডি, সবসময় থাকবো, আমরা সবসময় রেডি থাকি আপনাদের আনসারের অপেক্ষায়। আপনারা প্রশ্ন করলে আমি আনসার
অবশ্যই দেব। প্রশ্ন করুন, আনসার দেব। ওকে এভরিবডি, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার মঙ্গল কামনা করি। আমার জন্য সবাই দীর্ঘজীবী হয়। কোনো সন্তান যেন মা বাবার আগে ওপারে চলে না যায়, সেই প্রত্যাশা রেখে আজকে আমার সংক্ষিপ্ত কথাগুলো আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন।